মুসলমান কাকে বলে? যার মুখের দ্বারায় হাতের দ্বারায় অপর মানুষ কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। হাজি সাহেব ছোট ভাইয়ের ফাঁকি দিয়ে রেখেছে। ভাই ভাই মুখ দেখা দেখে হয় না। তিনি আবার মসজিদে গিয়ে শুধু মাথা আল্লাহ বলে বেরো, তুই এসেছিলেন আমার কাছে। হ্যাঁ, তোর মতো মুসলমান আমি আল্লাহ চাই না। আমাদের ইবাদতের ভিতরে নিয়ে আছে, আমাদের ইবাদতের ভিতরে লোক দেখানো আছে। দুদিন তাহাজ্জুদ পড়ে মসজিদে মুসল্লিদের কানে কানে বলে আমি তাহাজ্জুদ পড়ি। আছে না? এটাই হচ্ছে বলে বলে মসজিদে ফজর নামাজ পড়ছে। কি বাবারা, এই আপনি যাও, তোদের তোরা ঘুম হয় না জানিস, কিন্তু ডাক্তার কি করবি? তাহাজ্জুদ করবি। ওর মনে হয় যদি আর পাঁচজন শুনে ফেলে তাহলে আমার আল্লাহ আল্লাহ মনে হবে সভ্যতা। ভাই আমাদের মধ্যে এরকম হয়, জলসা করে রাত্রে ফিরছি, ভালো একটা চায়ের দোকান দেখি না, চাটা খাওয়া হয়ে গেছে। আরে ভাই দোকানদার আপনি আমাকে চেনেন? না তো হুজুর চিনতে পারছি। আরে আমি যে হিজবুল হুজুর চিনতে পারছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা শুনি তো হুজুর। কারণ হুজুরের মনে মনে হতো যদি টাকাটা না নেয়, যদি হুজুর একটু দোয়া করতেন আর টাকা দিতে হবে না। ছেলেটা হওয়া করে খাবে ও হলে আমি সে আসামি নয়, আমি আগে পালিয়ে যেতে পারতাম, আমাকে একটু ছেড়ে দেন, আমি ঋণটা পরিশোধ করে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিলেন তোমাকে ছেড়ে দেবো, তোমার পরিবর্তে একজনকে দাঁড় করিয়ে রেখে যাও। মুসাফির পিছন দিকে তাকিয়ে দেখে আল্লাহ নামে অগণিত সাহাবী, কেউ তার পরিচিত আত্মীয় স্বজন নয়। কান্দে কান্দে বললেন ওমর, কে আমার জমিনদার হবে? কেউ তো আমার আপন নয়, আমার বাড়ি তো 350 মাইল দূর মদিনা শরীফ থেকে, কে আমার জমিনদার হবে? আমি কি ঋণ না দিয়ে চলে যাব? কোন সাহাবী যখন হাত করে ওই সময় আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী পিছনে বসেছিলেন হযরত আবু যর গিফারি হাত তুলে দিয়েছে। আসামি যদি না আসে আমি আবু যর আমার গলা দিয়ে দেবো, আমার জীবন দিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবীরা কাঁদতে লাগলেন, ভাই আবু যর আর বলি ফিরে আসবে তো? আল্লাহ নবীরা তো বড় জলিলুল কদর সাহাবী, শহীদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মদিনার মানুষেরা খাবে। হযরত আবু যর গিফারি হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু যর, আমরা সব কাঁদি আপনার জন্য, আপনি কেন হাসেন? হযরত আবু যর বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ময়দানে মাশরে আমার কোন আমল যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হয়, আল্লাহ নবীর সম্মুখে এতটুকু বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ,
আপনার একটা হাদিস মেনেছিলাম, এই জন্য আমার গলায় ফাঁস উঠেছিল। ও যে দাঁড়িয়ে বলল আমার আত্মীয় কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। সেদিনে যদিও দাঁড়িয়ে বলে আমি আবু জাহল পারি আল্লাহ নবীর সম্মুখে মুখ দেখাতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার গলা দিয়ে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনা মানুষেরা অবাক হয়ে গেল। মুসাফিরকে ছেড়ে দেওয়া হলো। এক জুমা চলে গেছে, দ্বিতীয় জুমার এসে গিয়েছে। মুসাফির ফিরে আসে না। তামাম মদিনা শরীফে কান্নার রোল পয়দা হয়ে গেল। আজকে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী আবু জাহল গিফারি চলে যাবে। আবু জাহল কেন দায়িত্ব মাথায় নিলেন? জুমার আযান হয়ে গেল। হযরত আবু জাহল গিফারি তখন বলছে মানতে গিয়ে আমি জীবন দিয়ে দেব, এতে আমার কষ্ট হবে না। তবে আমার বিশ্বাস মুসলমান কোনদিন ওয়াদা খেলাফ করে না। আমার এখনো ঈমান, এরকম ওয়াদা করে গেছে ফিরে আসবে, আসবেই ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো টেনশন। মদিনার মানুষ বলছে নামাজ হয়ে গেল, এরপরেই তো তোমাকে ফাঁসির মঞ্চে তোলা হবে। আবু জাহল তখন ভাবনাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু হচ্ছে মুসলমান। আবু জাহল গিফারিকে ফাঁসির মঞ্চে তোলা হবে। কয়েক মিনিট বাকি। আবু জাহলের গলায় এবারে ফাঁসির দড়ি পড়ে যাবে। বাবা এমন সময় মদিনা শরীফে মরুভূমির বালু উড়িয়ে একটা ঘোড়া যেন ছুটে ছুটে আসে, আর ভিতর থেকে আওয়াজ আসছে আমার ভাই আবু জাহলের গলায় ফাঁসির দড়ি তুলে দিও না। আমার ভাই আবু জাহল, আমার ভাই, এক মিনিট বাকি। বাবা আল্লাহ পাগল তাড়াতাড়ি করে গিয়ে ফাঁসির মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়েছে, গলা পেতে দিল, আমাকে সাজা দাও। আমার ভাই আবু জাহল গলায় দিও না। ওই সময় যার বাপকে মেরে দিয়েছিল ওই বাপের তুই বেটা ফাঁসি মঞ্চের সম্মুখে এসে হযরত ওমরের মুখে পানে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, ওমর আমাদের ভাইকে ফাঁসিয়ে দেবেন না। আল্লাহ এত বড় আবেদ আল্লাহ হয়ে আযাবে জাহান্নাম হয়ে দুনিয়া সাজা মেনে নিয়েছে, ওয়াদা ঠিক রেখেছে। আমরা দুই ভাই পরামর্শ করে দিয়েছি, আমাদের ওটাও ভাই, কলেমার ভাইকে আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম।
আব্দুল জব্বার আব্দুল খালেকের ভিতরে থাকতো। আজকে দুনিয়ার জমিনে মুসলমানদের লাঞ্ছিত হতে হতো না, অপমানিত হতে হতো না। মুসলমানদের এত লাঞ্ছিত কেউ করতে পারত না। আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান শিখ জৈন একসঙ্গে বাস করি না, করি না। হিন্দু ভাই আছে নাকি? আছে তো। এই ওরা আমাদের ভাই তো, ভাই ভাই ভাই, ওরাও আমাদের আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীকে চেনে, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, মুসলমানের বাড়ির পাশে হিন্দুর বাড়ি যদি থাকে, হিন্দুর বাড়ি, আর তার বাড়ি যদি আগুন লাগে, আর তুমি যদি তাহাজ্জুদ পড়ো, নামাজ ছেড়ে দিয়ে হিন্দু ভাইয়ের বাড়ির আগুনে ঝাঁপ দিয়ে পড়ো, সুবহানাল্লাহ, সেই জাতিকে আপনি সন্ত্রাস বলেন। আরে সন্ত্রাস দাঙ্গাবাজ এরা আলাদা, এরা হিন্দু নয়, এরা মুসলমানও নয়, ওরা একটা আলাদা জাত। কি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা শুধু দাড়ি আর টুপি দেখে দেখে ওসব বলি। কেন আমার হিন্দু ভাইয়ের মুখে দাড়ি নেই? আছে না? আছে। আমার হিন্দু ভাইয়ের মুখে দাড়ি, যেটুকু হোলি খেলে, রং খেলে, অনেকে মাথায় টুপি দেয় না, দেয় না। তাহলে আপনি যদি আমাদের দাড়ি টুপি দেখে দেখে সন্ত্রাস বলেন, এটা আপনার ঠিক হবে না। হ্যাঁ, ওরা একটা মুসলমানও নয়, ওরা হিন্দু নয়, ওরা আলাদা জাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনলে তো দিমাগ খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো মাইকেল ইসহাক আমার রাসূলুল্লাহকে এক নম্বরে রেখেছে। সুবহানাল্লাহ। সোনা মালিকেরা আর একটা ইতিহাস আপনাদের শোনায়। অসুবিধা হবে আপনাদের? না, তো বিধান না নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূলের সঙ্গে হযরত বিলাল রয়েছে, বিলাল, হযরত আবু বকর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী রাসূলুল্লাহ টুকটুক করে যাচ্ছে। আল্লাহ রাসূলের নজরে পড়ে গেল যে রাস্তার ধারে একজন বুড়ি মেয়ে এসে পড়ে আছে। আদর্শ দেখেন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার ধারে পড়ে আছে। তো রাসূল বললেন, আবু বকর যাও না, মেয়েটাকে একটু ধরে নিয়ে সেবা করো। হয়তো আবু বকর আস্তে আস্তে গিয়ে দেখছে মেয়েটার মুখের উপরে একটা মূর্তি রয়েছে। আবু বকর দূর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহর গায়ে হাত দেওয়া যাবে না, এর বুকের উপরে মূর্তি। আমার রাসূল বলেছেন, আবু বকর, মূর্তি থাকা যাই দেখ, হিন্দু হোক আর মুসলিম হোক, ও যে একটা আল্লাহর বান্দা মানুষ। যদি বলুন সুবহানাল্লাহ। সেই হিসেবে তোমাকে দেখতে হবে। আবু বকর যে গায়ে হাত দিয়েছে, মেয়েটা চিল্লে উঠে বলছে, মুহাম্মদের কুত্তা, আমার গায়ে হাত দিবি। যে আবু বকর রাসূলুল্লাহকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, আবু বকর হাতা পড়াচ্ছে। ঠান্ডা মানুষ, রেগে গেছে, রাস্তার খাল করে ভালো লাগবে, আমার মনের জন্য ওরা জীবন নেই। হ্যাঁ, রাসূল দূর থেকে হাত দেখাচ্ছে, আবু বকর, বেলাল তুমি যাও। হযরত বেলাল কি হাজি, বেলাল একই দেশ, বেটে মানুষ তো, কালো মানুষ রাগ বেশি লেগে মারবো, আমার নবীর গাল দিলে গেল। রাসূল বললেন, বেলাল নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী নিজে চলে গেলেন। হযরত বেলাল আর আবু বকর দাঁড়িয়ে, আল্লাহ নবী আস্তে আস্তে বুড়িমার গায়ে ঘাম, পায়খানা লাগা গায়ে ভলভল করে মাসি নড়ে,
মুখের উপরে মূর্তিও রাখা রয়েছে। আল্লাহ নবী নূরের রহমতের হাত দিয়ে মহিলাটাকে ধরলেন, কোনো কথা বলে না। মহিলাটাকে দয়া নবী আমার মুখে তুলে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে গেল, সব গুনাহ আছে আমরা ধরলাম আর গালাগালি, আর রাসূলুল্লাহ গিয়ে ধরে যে মুখে তুলে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আবু বকর ওটা তোমাদের হাত, আর এটা হলো মুহাম্মাদের নূরের নবুয়তের হাত। বুড়ি মেয়েটাকে তুলে নিয়েছে আল্লাহ নবী ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আল্লাহ আজকে বড় নিয়ামত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের বিবিরা, আমি যত বড় হুজুরি হই না কেন, ওইরকম পায়খানা কুষ্ঠ রোগীকে আনতে হবে না। রাস্তার একটা ফকিরকে নিয়ে এসে যদি খাটের ওপরে বসায়, আমার বিবি বেড়ে দেবে। কি কি বলি সাহেব, কি হয়েছে বয়স? আর এখন মেয়েদের অবস্থা বলেই ফেলি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওয়া মারিয়ানা আমেনাকে সঙ্গে করে তুলে নিয়ে গোসল করে দিলেন, খাওয়া দাওয়া দিয়ে দিলেন। বা আল্লাহ নবীর বাড়িতে রয়েছে 1 তারিখে গভীর রাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মেয়েটা ঘরের দিকে যাচ্ছে, আল্লাহ নবী সম্মুখে পড়ে গেল। আল্লাহ নবী ধমক দিলেন, ও ফাতেমা, পানি দিয়ে কোথায় মা? হযরত ফাতেমা ভয় পেয়ে গেলেন, পানির গ্লাসটা হাতে দিয়ে পড়ে যাওয়ার মতো হয়ে গেল। ওই সময় ফাতেমা দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমাদের বাড়িতে যে কুষ্ঠ রোগী দাদিমাটা রয়েছে, অসুস্থ মানুষ, রাত্রিরে যদি পানি পিপাসা লাগে, আজ যদি পানি করে চিল্লায়, আমরা যদি শুনতে না পাই, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাশারে আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না। আমার আব্বা সেই দিনের কথা মনে করে আমি ফাতেমা পানি গিলাস নিয়ে গিয়ে ওই বুড়ি বেশে মাথা ধারে রেখে দেবো। সুবহানাল্লাহ বললেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার এত বুদ্ধি মা, আল্লাহ তোমার হায়াত দারাজ করেন। আল্লাহ নবীর বাড়িতে বুড়ি মেয়েটা 40 দিন থেকে গেল, সুস্থ হয়ে গেছে। মেয়েটা আল্লাহ নবীকে তখন চেনে না, আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা বলেছিল, ও ছেলে, সুস্থ হয়ে গেছি বাবা, ভালো হয়ে গেছি বাবা, আর
চলে যাব। একটা বিড়াল যদি বাড়িতে কিছুদিন থাকে মোহাম্মত হয় না আম্মা আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হযরতে ফাতেমা কাঁদছে। আল্লাহর নবীর নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি টসে গায়, মা চলে যাবে মা, চলে যাবে মা, 40 দিন আমার বাড়ি থাকবে মা, কত মায়া হয়ে গেল। বুড়িমা বলল থাকবো না। আল্লাহ নবীর বাড়িতে বুড়িমা চলে যেতে লাগবে। একটু রাস্তা হেঁটেছে বাবা, হযরত আবু বকরকে বুড়িমা সম্মুখে হাত লম্বা করে দিয়েছে। এ বুড়ি রে, কোথায় চলে যাও? বুড়ি বাবা বলে, এ মুহাম্মদের কুত্তা, তুই আমাকে রাস্তায় বাধা দিবি না। হযরত আবু বকর সহ্য করতে পারে না। আল্লাহ নবী পিছন থেকে হাত লাগাচ্ছেন, বাবা আবু বকর বেরো না, বেরো না। হযরত বেলাল তাই করলেন। আল্লাহ নবীর বাড়ি থেকে বুড়ি বিদায় হয়ে যাবেন। আবু বকর আস্তে আস্তে গিয়ে কানের ধারে গিয়ে বললেন, ও বাপ, এতদিন কার বাড়ি ছিলে বাপ? ছেলেটার নাম কি জানো? সুবহানাল্লাহ বলেন। কাকে গালাগালি দিচ্ছ মা? ছেলেটাকে নিচ্ছে বাবা। না বাবা, আবু বকর চিনি না। যাকে গালাগালি দিচ্ছেন ওই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা পেছন ঘুরিয়ে আল্লাহ নুরে মুখে মানে লাগিয়ে হাওয়া করে গেলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন। আমি যে চিনতে পারি না, আমি সাক্ষ্য দিলাম আপনি বারহাক আল্লাহর নবী, বারহাক আল্লাহ রাসূল। আমাকে কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ইমানের কলমা পড়ালেন। এবারে বললেন, বুড়িমা এবারে তুমি চলে যাও মা। বুড়িমা পিছন ঘুরে দাঁড়িয়ে বললেন, ও চলে যাব না, আর কোনদিন চলে যাব না। আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি আমার রাসূলুল্লাহ বাড়ির খাদেম হয়ে থাকবো। আল্লাহ নবীকে ছেড়ে আমি চলে যেতে পারবো না। আমার ভাইরা, সোনা মালিকেরা, এই ছিল আমার দয়া নবীর আদর্শ। इसका रोशन कर दिया है इश्क रसूलुल्लाह ने। अल्लाह আমার জিন্দার ইমানদার ভাই, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের না হবে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মডেলটা হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
আমার ভাই, এই জন্য বলি খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা সবটাই আমার রসুলের মতো হওয়া লাগবে। ঠিক কিনা ভুল বলে? আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, সত্যি বলতে লজ্জাও লাগে। মুসলমানের কোনো জবান ভালো হয় না, আছে না? গালাগালি দেয়। হিংসা মন থেকে গেল না, লোকের ফাঁকি দেওয়াটা মন থেকে গেল না। শুধু নামাজ পড়লে হয় না, নামাজটাকে সাজাতে হয়। নামাজের গহনা আছে, নামাজের গহনা আছে। একটা মেয়েকে আপনি দাঁড় করিয়ে দিয়ে তার নাকের, কানের, হাতের, পায়ের সব ভালো করে পরিয়ে দেন, ভালো লাগবে না? লাগবে? ভালো লাগবে না। ঠিক নামাজ কবুল করতে গেলে এই নামাজেরও গহনা আছে। হ্যাঁ, হারাম হালাল বেছে খাওয়া, যেগুলো বললাম, কারোর মনে ব্যথা না দেওয়া, আব্বা মায়ের সেবা করা। কি আমার ভাই, আমি গতকাল আমার দুটো জলসা ছিল, আমি সেখানেও বলছি। আচ্ছা, আজকে আপনাদের এই কি সিংহা এই সিংহা গ্রামে এত বড় মাহফিল, একটা ছেলে হাত তুলে দেখান দিন যে আজকে মাহফিলে আমার আব্বাকে আমি 100 টাকা দিয়েছি। একটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? তুমি জানো না তোমার ওই বাপ আর ইনকাম করার ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেছে। জিলিপির দোকানের সম্মুখে গিয়ে, বাদামের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বুকটা ফেটে যায়। বেটারে, একদিন আমার পকেট তোর ব্যাংক ছিল। কি ভাই, ছোটবেলায় স্কুল যাওয়ার সময় আব্বার পকেট থেকে আমরা টাকা চুরি করি। এরকম ভদ্রলোক কম আছে, আর তখন তার 5 টাকা 10 টাকা নয়, 4 আনা, মানে 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 1 আনা, 2 আনা। একটা আইসক্রিম 10 পয়সা আমি খেয়েছি, বুঝেছেন? সে সময় তো বাপের পকেট তোর ব্যাংক ছিল। আজকে তোর বুড়ো বাপের ইনকাম করার ক্ষমতা নেই, ওই জিলিপির দোকানের দিকে তাকিয়ে রয়েছে। তুই কিসের? আচ্ছা, এর জন্য ছেলে দায়ী না বাপ দায়ী? এর জন্য কে দোষী? বাপ দোষী না ছেলে দোষী? বাপ দোষী, ছেলে দোষী। সারা জীবন বলি সাহেবরা এক পেশে ওয়াজ করে গেল, শুধু বাপ মার খাওয়া দাওয়া, বাপ মার সেবা করে। বাপ মা শুধু আমাদের কাছে হক পায়, আমরা কি আমাদের আব্বা মায়ের কাছে হক পাই? কিছু বলে না, আমাদের কোনো হক নেই। অবশ্যই বাপ মার সেবা করতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখানে ত্রুটি করলে হবে না। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার খেদমত আগে না নবী পাকের দিদার আগে? নবী জিয়ারত আগে না মা বাবার খেদমত আগে? আচ্ছা, ভালোবাসতে হবে মা বাপকে বেশি না নবীকে বেশি? নবীকে বেশি, বাপ মায়ের থেকেও বেশি। আর খেদমতের সময় মা বাপ বেশি পাবে। সুবহানাল্লাহ। যদি তাই না হতো, হযরতে ওয়াইস আল-কারনী কি মায়ের সেবা করতে গিয়ে রসুলের দিদার হলো না, সাক্ষাৎ হলো না, কিন্তু ওয়াইস করলে কি আমার নবীকে দেখেননি? দেখেননি?
যখন সেই জামাটা নিয়ে গেল ওয়াইস আল কারনী হাতে সেপির দাগ, উমার গিয়ে বললেন, ভাই আপনি সে ওয়াইস রাখাল, উটের রাখাল, ছাগলের রাখাল। যখন বুঝতে পেরে গেছে তখন উমারকে ওয়াইস আল কারনী বলেছিলেন, আচ্ছা আপনি যে রাসূলুল্লাহর কাছে থাকতেন, আমার নবীর কাছে, আমার নবী পাকের ভুরুটা মাঝখানে ফাঁকা ছিল না জোড়া ছিল? উমার আর কোনো কথা বলে না। আমার তো অতটা স্মরণ নেই, তোমরা আমার রসুলকে কেমন ভালোবাসতে। আমার রসুল্লাহ সম্মুখে যে থাকতে আমার রসুলের ভুরুটা জোড়া না ফাঁকা ছিল তো বলতে পারো না। বলেছিলেন আল্লাহ নবীর ভুরু মুবারক, আল্লাহ নবীর পায়খানাকে পায়খানা বলা চলবে না, আল্লাহ নবীর প্রস্রাবকে প্রস্রাব বলা চলবে না, আল্লাহ নবীর হাতকে শুধু হাত বলা যাবে না, আল্লাহ নবীর পাকে শুধু পা বলা যাবে না, আল্লাহ নবীর রওজা শরীফকে শুধু কবর বলা যাবে না, সম্মান সূচক বাক্য দিয়ে বলতে হবে মদিনা শরীফ, রওজা শরীফ। আল্লাহ নবীর চুলকে চুল বলা যাবে না, চুল মুবারক। আল্লাহ নবীর দাড়িকে দাড়ি শুধু বলা যাবে না, এটা দাড়ি মুবারক। অবাক অবাক ভাই ওয়াইস বলতে পারলাম না। ওয়াইস বললেন আমার রাসূলুল্লাহ ভুরু জোড়া লাগা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বাবার আমাদের কাছে হক পাই না, আমরা আমাদের মা বাবার কাছে পাই। আপনার উচিত ছিল ছেলেটা যখন বড় হয়েছে ওই ছেলেটাকে নামাজে পাঠিয়ে না করানো, ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ভাইয়ের বড় ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে, ছোট ভাই চাচা চাচি দাদা দাদি বড় ভাই বোন এদের সঙ্গে কেমন ব্যবহার করবে, মা বাপ এই শিক্ষা দেওয়া ডিউটি তোমার ছিল। আমরা আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়েছি। আপনি বা মার খাবেন না তো আমি হেজবুল্লাহ খাবো। বুড়ি মাতা ছেলের হাত ধরে হযরত ওমরের দরবারে নিয়ে, ও হযরত ওমর, এটা আমার ছেলে, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, বাপ ছিল না আমার, আজকে বড় হয়ে বিবির কথা শুনে আমাকে দুটো খেতে দেয় না, আমাকে ধরে ধরে মারে। ও আমার বেড়া ধরে ধরে মারে, বিচারটা খরচ হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। হযরত ওমর বলেছিলেন, এত বড় সাহস কে দিয়েছে আমি ওমরের সম্মুখে কথা বলবি? বাবা ঠিক আছে বল বাবা। ওই সময় বলেছিল, একবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা আমার বাপ আমার কাছে পাওনাদার, কিন্তু আমি কি আমার মায়ের কাছে পাই না? আমার মা জীবনে আমাকে মসজিদ মাদ্রাসা দেখায় না, আল্লাহ আল্লাহ রসুল দেখায় না। আমার মা যখন আমার কাছে হক চাইবে আমি
তখন চাইব। তাহলে শুধু বাপ মা হক পায় না, আমরা ছেলে আমরাও তাদের কাছে হক পাবো না। আমার জানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, এই জন্য আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই ইমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমার হাল আহলিয়াদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, এই মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ আরো তপ্ত করবে। সকলের দায়িত্ব নিজের বাড়িতে কলমা চালু করুন। বৌমা নাতি বোঝানের নিয়ে দিনে একবার হলেও একটা করে হাদিস তাদেরকে শোনা। নামাজের রক্ত হয়ে গেলে আর বৌমাদেরকে নামাজের তাগিদ করুন। আমাদের মধ্যে আছে কিছু ফ্যামিলিতে আছে, সব ফ্যামিলিতে নেই। বাপ কিন্তু উঠে ফজর করতে যাচ্ছে, বৌমা ছেলেদের ডেকে দেয়, আছে না? আমার অনেক সময় দরজা আস্তে আস্তে বলে, আমার নাতির ঘুম যদি ভেঙে যায়, চাচা ইশরাক করে আমার একেবারে কোরআন তেলাওয়াত করে মসজিদ থেকে বার হচ্ছে, এসে দেখছে বৌমারা সেইভাবে নাপাক অবস্থায় সব শুয়ে পড়ে যায়। আমার চা দাও মা। ও ইশরাক করে ফজর করে এসে নাপাক বৌমার হাতে চা খাবে। আমার জানেরা, সোনা মানিকেরা, যে কথা বলছিলাম বাবা, সকালবেলা ফোন গেছিল আল্লাহ খুরিজা চুরিমে হযরত সাইনাবের ঘটনা শুনবে। তকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ একবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঈসা নবী, মুসা নবী বলেন ও রব্বানা, নবী না করে আখিরি নবী উম্মত কেন করলে না? মক্কার বেদির কাফেররা সব নবীকে দেখলো নয়নে, উম্মত হইয়া না দেখিলাম কি করিলাম জীবনে। আল্লাহুম্মা সাল্লি
শোনা মালিকেরা কারখানা করে শোনো বাবা আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মদ ভালোবাসা কলিজার ভিতরে ভরে নেন মদিনা মসজিদ নবাবে শরীফে আজান হয়ে গেল হযরতে বেলাল মদিনা মসজিদ নবাবে আজান দিলেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে নামাজের জন্য চুপ করে আসতে লাগলেন মদিনা মসজিদে নববীর ভিতর থেকে টুক টুক করে বানা হয়ে নবী আমার চলে আসতেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ রাসূলের 3 দিন খাওয়া হয় আর হাঁটার ক্ষমতা নেই আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে বার হয়ে মদিনা মসজিদের সম্মুখে আনসারী সাহাবী খেজুরের বাগান আল্লাহর নবী আস্তে ধীরে গিয়ে আনসারী সাহাবী খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন আনসারী সাহাবী আল্লাহ নূরের মুখে দাঁড়িয়ে বুঝতে পেরে গেছে আমার দয়াল নবীর মুজি খাওয়া হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বসুন নবী আমার আনসারী সাহাবীর খেজুরের বাগানের ভিতরে আল্লাহ নবী তিন দুনিয়া বাদশাহ চুপ করে বসে পড়লেন আনসারী সাহাবী খেজুর গাছে কাঁচা পাকা খেজুর এক কাঁদি পেড়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির করেছে জোরে বলুন যারা হাজী সাহেব আছেন আমার কথায় সাক্ষী দেবে ওই হলুদ হলুদ কিছু কাঁচা আর পাকা খাজুর পাওয়া যায় কি হাইছে খেয়েছেন না হাইছে কয় তুই বলো কিছু তুই খাওনি ওর টেস্ট আলাদা খুব খুব ভালো লাগে খুব মজা লাগে অর্ধেক কাঁচা অর্ধেক বুঝলেন না খাজুরের দোকানে সব কাঁদি ধরে টাঙিয়ে গেছে ওই খাজুর এক কাঁদি আল্লাহ রাসূলের ইয়া রাসূলুল্লাহ খান খান ইয়া রাসূলুল্লাহ খাজুর খান সুবহানাল্লাহ আমার রাসূল একা খাবে হ্যাঁ একা আল্লাহ নবী এই সময় ডাক দিলেন ও বাবা আবু বকর কোথায় গেলে বাবা আবু বকর কোথায় গেলে বাবা ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক ছুটে চলে এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহ নবী বললেন বাবাজি আসো খাজুর খাই বাবা আল্লাহ নবী আবু বকর ওমর খাজুরের কাঁদি থেকে খাজুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আল্লাহ নবী নূরের মুখের বারে তাকাচ্ছে হযরত ওমর আল্লাহ নবী দেখে বললেন ও হযরত ওমর শুনে রাখো এই যে খাজুরের বারে বসে যে খাজুর খাও শুনে রাখো এই খাজুর গাছের ছায়ায় বসে রয়েছ এর হিসাব ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ একটু ছায়ায় বসে আছে এই হিসাব দিতে হবে আল্লাহ নবী বললেন ওমর কত রাখা বড় ভূমিতে ও তোমরা চড়া
ভালো খাওয়াচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার উপায় কি হবে ময়দানে মাশারে? আমি ওমর তো আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এত দরের সাহাবী, এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আল্লাহ নবীকে দেখলো, হক দেখলো, সত্য দেখলো, যারা একবার দেখে নিয়েছে, এদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর ওমর যখন নবীর সম্মুখে বসে, আল্লাহ নবী নূরের মুখে মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিন আল্লাহ নবী বললেন, ও ওমর, আমি রাসূলুল্লাহ দরবারে যখন বসে থাকো, কোনো দিকে তাকাও না, শুধু আমার নূরের মুখে মানে তাকিয়ে থাকো। হযরত ওমর কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইসলাম কবুল করি না, আমি যখন ইমানের কলমা পড়ি না, কত কষ্ট আমার দয়ার নবীকে আমি ওমর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কুরআন মাজিদের একটা আয়াত আমার জীবনের ইনকিলাব পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, ও ওমর, কুরআন শরীফ একবার আমাকে শোনাও। হযরত ওমর বলতে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত আমাকে পরিবর্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর নিয়ত করেছি, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবেন, আল্লাহ নবীর সম্মুখে আমি ওমর দুনিয়ার কোনো দিকে আর তাকাবো না। আমি শুধু আল্লাহ নবীর নূরের মুখে পানি তাকিয়ে থাকবো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ওই ওমর খালছেন। হযরত ওমর ফারুক গভীর রাত তিনি উঠে এখানে আমি জাহান্নামের আযাব আমি ওমর সইতে পারবো না। আল্লাহ আল্লাহ, আমি ওমরের অবস্থা কি হবে? আল্লাহ, আমি ওমরের অবস্থা কি হবে? কেননা আমি ওমরকে মদিনা শরীফের খলিফা বানিয়ে দিয়েছে। এখন যদি ফুরাত নদীর তীরে কোনো একটা কুকুরও মারা যায়, আমি ওমরের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। আমি ওমর সেই দিনে জবাব দিতে পারবো না। আমার উপায় কি হবে? হযরত ওমর গভীর রাত্রিরে রাস্তা দিয়ে হাঁটছেন। হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসে। হযরত আবু বকরের পায়ে জুতা নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, পায়ে জুতা কি হয়ে গেল? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ও ভাই, হযরত ওমর, আমি ভাই জুতা এই জন্যই দিই না,
আমি কারো মনে ব্যথা দেবো না গো, কারো মনে আঘাত দেবো না গো, কষ্ট দেবো না ভাই আমার। আমার জুতার পায়ের শব্দে যদি পাশের বাড়ি কোন মানুষের যদি ঘুম ভেঙে যায়, আমি আমার ময়দানে হাসরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ওমর ফারুক জানেন যে ওমরের দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ছিল না? হযরত আবু বকর খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ভোরবেলা আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, প্রতিদিন কোথায় আপনি যান একটু আমাকে বলতে হবে। হযরত আবু বকর বললেন, ও ভাই ওমর, এখন কথা বলা যাবে না, আমি বলতে পারবো না। ইন্তেকালে কিছুদিন পূর্বে হযরত আবু বকর হযরত ওমরকে বলেছিলেন, ভাই ওমর শুনে রাখো, ওই যে পাহাড়ের গুহা রয়েছে, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন মহিলা রয়েছে, বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা। ও হযরত ওমর, দুনিয়ায় স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই বোন আত্মীয় স্বজন তার কেউ নাই, ওই জায়গায় পড়ে থাকে। আমি আবু বকর প্রতিদিন সেবা করি। কেন? সেদিনে আমাকে জবাব দিতে হবে। যদি আমার কাছ থেকেও না খেয়ে ঘুমায়, এটাও আমি আবু বকর ওমর বলতেন, এটাও আল্লাহ আমার কাছ থেকে জবাব দেবে। নেতা হওয়ার সব সেদিন সব মিটে যাবে, নেতা হওয়ার সব মিটে যাবে। এই জন্য আলা হযরত মিসলা হুজুর কিবলা বলতেন, বাবা যারা নেতা হতে চায় না ওদেরকে নেতা করো, আর যারা নেতা হতে চায় ওদেরকে পদ দিও না, ওরা ঝেড়ে খাবে, ওরা ঝেড়ে খাবে। হযরত আবু বকর বললেন, আমার ইন্তেকালের পরে শুনে রাখো, আল্লাহ পাক তোমাকে মদিনার খলিফা বানাবে। শপথ নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হবে ওই গুহার ভিতরে গিয়ে বুড়ি মায়ের সেবা করা। মদিনা মসজিদ নববীতে শপথ গ্রহণ হয়ে গেল। হযরত ওমরের মনে নাই বুড়িমার কথা, ছুটে বাড়ি চলে গেছে। আবার দেশের কাজ মদিনা মসজিদে নববীতে আসছেন। এমন সময় চোখের সম্মুখে গুহা পড়ে গিয়েছে। জোরে বলো, গুহা দেখতে পেয়ে হযরত ওমর মদিনা মসজিদে নববীতে দাঁড়িয়ে ছুটে ছুটে গুহার মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। শেষ করে আমি যতই বলে ছেড়ে পালাবো, এক পয়সা দেবে না। আচ্ছা কেমন সুন্দর, একটু জোরে তকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নামে থাকবে, নামে থাকবে। বল আলহামদুলিল্লাহ। ওমা মুসলমান কাকে বলে? আস্তে আস্তে গিয়ে গুহায় ঢুকেছে, গুহায় ঢুকে দেখছে দুর্গন্ধ বার হচ্ছে। ওহ, আরে আবু বকর এখানে আসলো। গুহার ভেতরে মাথাটা ঢোকানে বুড়ি মেরেছে রে। গুহার ভেতরে পড়ে পাগলের মতো কাঁদছে, মুখ থুবড়ে পড়ে আছে আর কাঁদছে। বাবা আবু বকর 3 দিন হয়ে গেল দেখা করো না। বাবা আবু বকর, আমার আবু বকর মারা গেল নাকি? আমার আবু বকর মারা গেল নাকি? বুড়ি মাখানে হযরত ওমর আস্তে আস্তে গিয়ে আর বুড়ি মাখানে দাঁড়িয়ে ছুটে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি ওরে আমার বিবি রে, তাড়াতাড়ি করে নরম করে হালুয়া বানাও। ওমরের বিবি বললেন, এই মাত্র খলিফা হলেন, এখন হালুয়া কি করবেন? এখন হালুয়া কি হবে? ওমর বললেন, তোমাকে যেটা বলছি সেটা করো। নরম করে হালুয়া রান্না হয়ে গেল। হযরত ওমর হালুয়া দিয়ে গুহার ভিতরে এসে বুড়িমাকে যেই না ধরেছে, বুড়িমা চিল্লে উঠে বলল, বাবা রে, এই যে আমার আবু বকর নয়। সুবহানাল্লাহ বলেন। আরে আমার আবু বকর নয়। হযরত ওমর বুড়ি বলে ভিতরে পাগলের মতো কাঁদতে লাগলেন। ও ভাই আবু বকর, এই জন্য জীবনে কোনদিন আমার ভাই আবু বকরের শুনতে পারি না। সুবহানাল্লাহ। কেনা তোমার আবু বকর নয়। এ তুমি কে? আমার আবু বকর কি মারা গেছে নাকি? বাবা তুমি কে বাবা? উমার কথা বলে বুড়িকে তুলে হাতে করে হালুয়া নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। মুখে বুড়ি বলছে, বাবা রে, আমার আবু বকর কিন্তু আমাকে এইভাবে খাওয়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর এইভাবে আমাকে খাওয়াতো না। কিভাবে খাওয়া? উমার কিছু বলে। বুড়িমা আস্তে আস্তে বলল, কে বাবা? তবে শুনে রাখো, হযরত আবু বকর প্রতিদিন আমার জন্য রুটি নিয়ে আসতো। আমার আবু বকর ওই রুটি আবার চেবানোর মতো ক্ষমতা নাই বলে নিজে গালে দাঁত দিয়ে চিবিয়ে জিভটা গোল মতো করে ওই জিহ্বাটা আমি বুড়িমা মুখের মধ্যে ঢুকিয়ে দিত। আমাকে এইরকম করে খাওয়া। একবার কি বলবে বাবা? কে তুমি? বুড়িমা বলল, শুনে রাখো, অন্য কেউ নয়, আমি হলাম হযরতে ওমর। বলল, বাবা ওমর, আমার আবু বকরের খবরটা বলো। হযরত আবু বকর বললেন, ভাই আবু বকর বেঁচে নাই, 3 দিন হয়ে গেল, ইন্তেকাল হয়ে গিয়েছে। যেই কথা শোনালো সঙ্গে সঙ্গে বুড়িমা বেটা জমির উপরে আশার খেয়ে পড়ে গিয়ে বুড়িমা তখনই ইন্তেকাল
আমার ভাইরা, আল্লাহ পাকের শকর, জনাব পীর সাহেব হুজুরকে বলে এসে গেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না? জোরে তকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই তকবীর একটু জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। আমার ভাইরা, আপনারা 2 ঘন্টার কাছে আমি আপনাদের কাছে আলোচনা রাখলাম। কেউ মনে কষ্ট পেয়েছে? ব্যথা পাচ্ছে? ব্যথা পেল ভাই, ক্ষমা তো করে দিতে হবে। হ্যাঁ, আপনারা ক্ষমা করবেন আর একে অপরের জন্য বেশি বেশি দোয়া চাইবে। একটা দোয়াই বেশি বেশি সবসময় চাইবে, আল্লাহ যেন আমাদের ইমানের সঙ্গে মহৎ দেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ইমানের সঙ্গে মহৎ দেয়। হ্যাঁ, ইমানের সঙ্গে মৌত হলে ফায়দা হবে। আর ইমানের সঙ্গে যদি মৌত না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খায়র সব বরবাদ হয়ে যাবে, সব বেকার। এই জন্য যখনই দোয়া চাইবেন এই কথাটা বলবেন, আল্লাহ ইমানের সঙ্গে মহৎ দেয়। সবার কবর জিয়ারত করলে দোয়া কবুল হয় না, আর সবার রুহে এই সওয়াব যায় না। ওদের রুহে যায় যারা বলে খাওয়ানিদাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে ওরা হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের কাজ হবে না। যদি 20টা 30টা গরু জবাই করে 3-4টে গ্রামের লোককেও খাওয়ান, তাও কবুল হবে না। আমার ভাইয়েরা, সোনা বন্ধুরা, এই সব সময় দোয়া চাইবেন আল্লাহর কাছে, সব সময় দোয়া চাইবেন আল্লাহর রহমতে ইমানের সঙ্গে মওত নসিব করে দেন। আমার ভাইয়েরা, সোনা বন্ধুরা, আল্লাহ নবীর কলিজা চাচা সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালেব ইন্তেকালের সময় হয়ে গেল। এদিকে 3 বছর শিহাবে আবি তালেব আল্লাহ শিহাবে আবি তালেব থেকে নেমে আসার 2 মাস কয়েকদিন পরে হযরত আবু তালেব চলে গেলেন। আবু তালেব ইন্তেকালের পরে অথবা আগে ইখতিলাফ আছে। আম্মা জান হযরত খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেবের ইন্তেকালের সময় নবী আমার কলমা দান। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ দর্শন করেন। আল্লাহুম্মা আম্মা খাদিজার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী একা হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই সময় নবী আমার একা বাড়িতে থাকেন। আল্লাহ নবী মনে মনে হলো এই কলেমা তো আমাকে দিতে হবে। আল্লাহ নবী চাচাতো ভাইয়ের কাছে চলে গেলেন। চাচাতো ভাইয়ের কাছে বলছে, একটু আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে একটু চল। আমার অনেক কষ্ট, আমার দুনিয়ায় কেউ নেই। আল্লাহ নবী চাচাতো ভাই
চলে যাও মোহাম্মদ যমুনা আমার বাপ তোমাকে বড় ভালোবাসতো আমার বাপ যখন নাই তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নয় আল্লাহ নবী কাঁদতে লাগলেন কে আমার সঙ্গে হবে কে আমার খোঁজ খবরটা নেবে ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ নবীর চাচাতো ভাই ঘরের ভিতর থেকে বার হয়ে চলে এলো চলো বাবা মোহাম্মদ চলো দেখি আল্লাহ নবীর মনের বড় আশা আমার ভাই যদি একবার করে শরীফ পড়ে নেয় যদি বলুন ডাইরেক্ট বলছেন ডাইরেক্ট মরুভূমির উপরে নিয়ে গেলে আল্লাহ নবী চাচাতো ভাইয়ের পানির পিপাসা লেগে গেল পানির পিপাসা খলিজা বেড়ে যেতে লাগলো আল্লাহ নবী চাচাতো ভাই বললেন আমাকে একটু পানি পান করাও আমাকে একটু পানি পান করাবে ভাই মোহাম্মদ আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও ভাই আল্লাহ আমি তোমাকে পানি কোথা থেকে দেব মরুভূমিতে কোথায় পানি পাবো তবে চলে যাও ওই পাহাড়ের কাছে গিয়ে বলো আমার ভাই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে একটু পানি পান করিয়ে দাও আমার আপনার নবীর কথা শুনে আল্লাহ নবীর চাচাতো ভাই অবাক হয়ে গেল পাহাড়ের কথা বলে রাখি আল্লাহ নবী চাচাতো ভাই বললে মোহাম্মদ পাহাড় কথা বলবে রাখি আল্লাহ নবী বললেন ও ভাই এখনো ভাই মোহাম্মদকে চিনতে পারলে না আস্তে আস্তে পানির পিপাসায় পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আর ডাক দিতে লাগলেন এ পাহাড়ের পাথর আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই মোহাম্মদ পাঠিয়েছে এ পাহাড়ের পাথর আমাকে একটু পানি পান করিয়ে দাও যদি বলুন সুবহানাল্লাহ পাহাড়ের কাছে বলছিল পানি দাও পাহাড়ের সময় বলেছিল পাহাড়ের সময় আল্লাহ খুলে দিলে পাহাড়ের সময় বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة মানুষা পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ জ্বালাবেন ওই দিন থেকে আল্লাহ আযাবে ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে আমার কেঁদে কেঁদে আমাদের চোখে পানি শুকিয়ে যায় গিয়েছে পানি দিতে পারবো না আখিরে মনে মনে আমার এতিম ভাইবো কেমন যার কথা পাহাড়ের পাথর শোনে এসো এসো আখির পিছন দিকে গিয়ে বলল ও ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও ভাই মোহাম্মদ, আগামীকাল থেকে আর আপনি আমার বাড়িতে আসবেন না, আমি আর আপনার শুনতে যাব না। এবারে গেলে আমার কি দেখাবেন তারও ঠিক নাই, তারও ঠিক নাই, যাবো না আমি। আল্লাহ নবী পরের দিনে আবার গিয়ে হাজির। যদি বলুন সুবহানাল্লাহ। তো আমার সঙ্গে সবাই আখিল তো আসবে না, আল্লাহ চাচা তো ভাইকে ছাড়বে না। ওই সবার আখির আমার হাতে বাঁধলে আল্লাহ নবী আখিলকে শুনতে করে নিয়ে মদিনা শরীফে মরুভূমি উপর দিয়ে চলতে লাগলেন। সুবহানাল্লাহ। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা আল্লাহ মরহুম ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আলহাজ পীর মরহুম ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের নয়নের মনি জনাব পীর সাহেব হুজুর কিবলা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আবার কোনদিন দেখা করে আবার দেখা হবে, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। তো ওই দোয়াটাই, যে দোয়াটা বললাম ওইটাই সকলে